দম দম দি দম দে দম দম নবীজি কোন দমে কালেমা ঘুরে কোন দমেতে মাওলাজি দম দম দি দম দে দম কোন দম আমার নবীজি এই কালেমাটা দমে ঘুরে দমের প্রকার ভেদ আছে কোন দম আমার মাওলাজি কোন দম আমার নবীজি তাই আমি এই দম সম্পর্কে কালেমার সম্বন্ধে আমার দয়ালের নিকটে একটু জানার বাসনা থাকবে আমার দয়াল যেন গানটা একটু লক্ষ্য করে শুনে
বলেছে আসরের ভিতরে এবার কিছু কথাই আমি বলবো দয়া দেব কোন দমে কালেমা ঘুরে দয়াল বলেন না আমারে কোন দমেতে মাওলাজি আবার কোন দমেতে নবীজি গানের মধ্যে বলেছে তার কোন দমেতে যাবে দেখা সে মাবুদ মাওলা রে সেই দম তোমার কথা বলে জানারে কোন দমে কালেমা ঘুরে কোন দমেতে মাওলাজি দম দম দি দম দে দম কোন দমেতে আমার নবীজি দরদ আমার দমের দম বায়ু এটা কিন্তু এক বিষয় না দম একটা জিনিস বায়ু আর একটা জিনিস তাই না এই দমের বিষয় নিয়ে আমার দয়ালের কাছে যেহেতু কথা কম বলতে বলছি একটা প্রশ্নই থাকবে একটু জানার বাসনা কেননা আমার মতো শিষ্য যারা আছে শিষ্যের তো শিখারও অনেক কিছু শিক্ষা আছে বাবা যদি ভক্ত হইতো তাহলে ভক্তের দেখা যায় যে ভক্ত সবকিছুই জানে বুঝে একজন শিষ্য যেহেতু সেই শিষ্য একটা গুরুর দরবারে গেলে তাকে কি করতে হয় সর্বপ্রথম আগে নিজেকে নিজে চেনার জন্য যাইতে হয় এই তো বিষয় তো আমি আমার দয়ালের কাছে ছোট্ট করে একটা আর্জি আমার একটু মিনতি থাকবে আর নিবেদন যদি দয়াল কৃপা করে এই যে দম কোন দমেতে কালেমাটা ঘুরে কালেমা আসলে বিষয়বস্তু কি কালেমাটা ঘুরে কোন দমেতে কোন দমে আবার আমার মাওলাজি আর এই কোন দমেতে আমার নবীজি থাকে আর কোন দমেতে আমি সেই মাবুদ মাওলারে দেখতে পাবো আমার নিজেকে নিজে চিনতে পারবো আমার এই মানব তরিটা রক্ষা হবে একটার ভিতরে ব্যাখ্যা থাকবে একটাই কথা কিন্তু আমার দয়াল যেন একটু আমাকে সুন্দর করে বুঝিয়ে বলে কথা এই পর্যন্তই আর কোনো কথা থাকবে ছোট ছোট আসর করবো যা কথা আমার দয়ালে একটু বেশি বলবো দয়ালে একটু সময় বেশি নিলে নিয়ে কিন্তু আমি খুবই ছোট করে কথা রাখবো তো যাই হোক একটা গান ছোট করে আমার দলের চরণে রাখলাম আজকে এত সুন্দর একটা মিলন মেলা আহা 11 মাস 29 দিন পরে আজকে আমার লালন চাঁদকে স্মরণ করে আমার লালন চাঁদের পাগল যারা তারা এখানে চাতক পাখির মতো বসে আছে না জানি তাদের ভিতরে কেমন জিনিসের অভাব বাবা অভাব জিনিসটা যে কি এটা একজন বুঝতে পারে না যার কোনো কিছুই হারায় না সে কখনোই বুঝতে পারে না আসলে অভাব জিনিসটা পৃথিবীতে ভালোবাসা এমন একটা বস্তু এমন একটা বিষয় ওই ভালোবাসাটা কিন্তু বাবা সবাইকে দেখানো যায় না শুধু অনুভব করা যায় কেমন আমি আমার দয়ালকে ভালোবাসি আমি আমার লালন চাঁদকে ভালোবাসি
এই কথাটা প্রকাশ করা যায় কিন্তু কখনো দেখানো সম্ভব না, কাউকে দেখানো যায় না। কেননা যেমন ভালোবেসেছিল লালন সাঁই সিরাজ সাঁইকে, লালন সাঁই এমন ভালোবেসেছিল যে লালন সাঁই যা খানা খাইতো ওটা সিরাজ সাঁইয়ের পেটে চলে যাইত। আপনারা সাধক যারা তারা জানেন। আর সিরাজ সাঁই যে খানাটা খাইতো ওটা লালন সাঁইয়ের পেটে চলে যাইত। তারা কেমন গুরু ভক্ত ছিল, এমন প্রেম করেছিল, গুরু খাইলে শিষ্যের পেটে যাইতো আর শিষ্যে খাইলে গুরুর পেটে যাইত। বাজান, আমি তো এইভাবে শিষ্যেরই যোগ্য নই, তবুও শিষ্যের জায়গায় দাঁড়িয়েছি। আজকে আমার লালন চাঁদকে যারা চোখের আড়াল করেছে, চোখের আড়াল হওয়াটা যে কি কঠিন বিষয় এটা একমাত্র আমার আতর জানি, অন্য কেউ বুঝে। এখানে যারাই আছেন, গুরু যে কি ভালোবাসার জিনিস বস্তু এটা ওই ভক্ত ওই শিষ্যই বুঝতে পারে যার চরম চোখের আড়ালে চলে গেছে আমার গুরু। সব কিছুই দেখানো যায় কিন্তু ভালোবাসা কখনো দেখানো যায় না। ভালোবাসাটা যে কেমন এটা আজকে মারা পর ভাই বুঝতেছে। দয়ালের প্রতি যে কেমন ভালোবাসা এটা একমাত্র একটা শিষ্য ভক্তই জানে, এ ব্যতীত কেউ জানে না। তাই সেখান থেকে আমার ছোট্ট করে একটা গান। ওরে তোরে না দেখিলে প্রাণে বাসে না লালন চাঁদ, তোরে না দেখিলে আমার এই প্রাণে বাসে না লালন চাঁদ। এইভাবে তুই না লালন চাঁদ তোমায় দেখিলে আর আমার জোড়াই করে যে যাকে ভালোবাসে সে যদি সামনে এসে দাঁড়ায় তার মতো সুখী আর কেউ হয় না। আর এই হতভাগী যে হয়েছে শতবার ডাকলেও দয়াল বাস্তবের ন্যায় সামনে এসে সে বলবে না আতোয়ার তুমি কেমন আছো। তাই গানের মধ্যে সাধক কি বলেছে,
গেছে পরা ওরে আমার লালন তোমার দেখিলে জুড়াই তো রাস্তার দিকে আছি যেমন যেমন কিনি পাখি গো রাস্তার দিকে আমি রাস্তার দিকে লালন চেয়েছি ও মুর্শি আমার যেমন পাখি আজকে এইখানে দেখেন সবার গলায় মালা দেওয়া হয়েছে। এখানে যদি আমার লালন চান একটা মালা নিয়ে আমার লালন চাঁদের গলায় আমার তোর দাদা পরাইয়া দিলে বুকে বুক মিশাইলে কত শান্তি লাগতো। কিন্তু দেখে সবার বুকের সাথে বুক মিশাইলে ওই রকম শান্তি লাগে না। যদি আমার লালন চাঁদ থাকতো, লালন চাঁদের বুকের সাথে বুক মিশাইলে
আমার তাকে হৃদয়টা শীতল হইত। গানের মধ্যে বলেছে, আমি রাস্তার দিকে চেয়ে থাকি, তোমার আশায় আমি রাস্তার দিকে চেয়ে থাকি, যেমন চাতকনি পাখি। চাতক বাজার, চাতক কিন্তু সবসময় পানি খায় না, সেই বরিশন না হইলে পানি খায় না। একজন ভক্ত দয়ালের কাছে দয়ালের আশায় চেয়ে থাকে, আজকে আমার লজ্জা, আমার জানার সামান্য আমার সাধারণ তারা সেই চাতক পাখির ন্যায় বসে আছে। আমি রাস্তার দিকে চেয়ে থাকি, যেমন চাতকিনী পাখি। আমার দয়াল নামের দায়িত্ব মালা, আজকে মালা করবো কারে দাম, তোমায় দেখিলে চূড়াই তো পড়া। বাজার ভালোবাসা কি যে জ্বালা, এটা একজন ভালো না বাসলে কখনো বোঝা যায়। তাই তো বলেছি, দিন যায় যত লালন চাও জানাবারে, ও লালন তোমার কথাই কত মনে পড়ে গো। Be